Hi, hello, good morning friends and welcome back to another vlog of @Parivarik channel. It's a brand new day and a brand new vlog. সকালবেলায় উঠে গেছি, ও স্কুলে চলে গেছে। আমার আজকে সকালে পড়ানো ছিল না, তা ঘরদোর গোছানোর দায়িত্বটা আজকে আমি নিয়ে নিয়েছি। ওকে বললাম তুমি স্কুলে যাও, কেন ওর ডান হাতটা একটু যন্ত্রণা করছে দুদিন ধরে, কেন যাই না, হয়তো স্টুডেন্টদের অতিরিক্ত লেখালেখির চোটেও হতে পারে। যাই হোক, ব্যথা করছিল, ওকে বললাম স্কুলে চলে যাও। আমি বিছানা তুললাম, তুলে ওদিকে গোপালকে সেবা দিলাম। এখন এক্ষুনি বেরোবো, মুদিখানা দিতে যাব, কেননা এগুলো দরকার আছে। এগুলো মাসের প্রথম হয়ে গেছে, অথচ এখনও এগুলো হয়নি। ফার্স্ট সানডে ছিল বলে মাঝখানে করা হয়নি, তা মুদিখানা দিতে যাব। তারপরে কোলগেট কেনার আছে। কোলগেট আমি এখান থেকে কিনবো না, কোলগেট আমি নর্মালি জাম্বো প্যাক পাওয়া যায় কিনতে মোড় শপিং মলটাতে, তো ওখান থেকে কিনি। তো দেখি সেখানেও হয়তো যাব। তো এই সমস্ত কাজগুলো সকালবেলায়, যেহেতু আজ পড়ানো নেই, কাজে বসার আগে, অফিসের কাজে বসার আগে যতটা যা এগিয়ে নেওয়া যায় সেগুলো সব এখন ছাড়বো একে একে। তারপর কমপ্লিট হলে দেন সারাদিন যা হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ওই জন্য বলে রাখলাম যে এখন কী করতে চলেছি, কেননা ব্যস্ততার মধ্যে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মিস আউট হয়ে গেল। তোমরা ভাববে কী হলো, আমরা কী হলো সকালবেলা কিছু জানতেই পারলাম না। সেটা আমি চাই না, কেন তোমরা অনেক সাপোর্ট করো, তোমরা আমাদের ব্লগ দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগে সেটা। তার জন্য আমরাও চাই যে আমাদের লাইফে যা কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে যতটা পসিবল, মানে এরকমও না যে খুব বড় এক্সটেন্ড করবো, কারণ আমাদের ব্লগগুলো হয়তো তোমরা খেয়াল করে দেখেছো 10 থেকে 14 মিনিটের মধ্যে হয়, কিংবা বলতে পারো 8 থেকে 14 মিনিটের মধ্যে। কারণ আমি চাই না যে এত এক্সটেন্সিভ জিনিসটাকে বড় করি যে তোমরা টাইম না করে উঠতে পারো সেটা দেখার জন্য, বা বোর হয়ে যাও দেখতে দেখতে, সেরকম না হয়। তার জন্য যতটুকু যা পারি সারাদিনের অ্যাক্টিভিটিটাকে সামারাইজ করে যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় সেটাই আমাদের টার্গেট থাকে শেয়ার করা, তাই সেইভাবেই সব কিছু করে থাকি। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করি, এবং সারাদিন কী হচ্ছে না হচ্ছে স্টে টিউন থাকো, সাপোর্ট করো, সবই শেয়ার করছি। এমনটা বলা তেমনটা কাজ। এই যে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি মুদিখানা দিতে যাব। জাস্ট বাড়ির ওই পাড়ি তো দোকান জানোই, বেরোবো, বেরিয়ে ওপারে গিয়ে মুদিখানাটা দিয়ে চলে আসি। তারপর একটু খিদে পাচ্ছে, তবে ও এলেই খাবো ভাবছি, তাই জন্য এখন দুটো বিস্কুট হলেও খেয়ে তারপর ভাবছি গিয়ে ওই কোলগেটটাও আনার ব্যবস্থা করি। যদিও ওখানে এখনও সব খুলেছে নাকি সেটা একটা সন্দেহের ব্যাপার আছে, দেখতে হবে। যেমনটা তোমাদেরকে বললাম, মোড়েতে চলে এসেছি, চলে এসে ওই মাজুনটা কেনা হয়ে গেছে আমার। তো মাজুনটা নিয়ে এবার আমি বাড়ির দিকে যাব, তারপরে গিয়ে দেখি নেক্সট কাজ কি আছে। আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, পাউরুটি আর দুধ খাবো আর কলা খাবো। এই দিয়ে খাওয়া দাওয়াটা সকালে সেরে নিতে হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @parivarik। আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। স্কুল থেকে চলে এসেছি, সকালে স্কুলে চলে গেছিলাম তাড়াহুড়ো করে, আর এদিকে একটু রান্নাও হয়ে গেছে অলরেডি, সকালে কিছুটা এগিয়ে গেছিলাম। তো এখানে আপাতত একটুখানি পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এদিকে ডালটা করে গেছিলাম। তো এখন আমি আমাদেরটা করবো, কিছুটা এগোবো আবারও। বুঝতেই পারছো তেমন কিছু রান্নাবান্না হয়নি, কারণ তখন শ্বশুরমশাই বাজারে যায়নি, তাই কিছু বুঝতে পারছিলাম না। তো এখন একটু সবজি নিয়ে বসেছি, সবজিগুলো কাটবো, আমাদের একটু স্যুপ করবো, সেই জন্য একটু চিকেন সেদ্ধ অলরেডি আমি ওখানে বসিয়ে দিয়েছি। আর মাছটা রাতে খাবো, তার জন্য সেটাকে লেবু দিয়ে মাখাবো। তার লেবু এখন ফ্রিজে নেই, ও গাছে যাচ্ছে, গাছের ওখান থেকে বললাম একটু ডেকে নিয়ে আসতে। আর এই যে এখানে চিকেন সেদ্ধটা হচ্ছে, হোক চিকেনটা, আর ওইদিকে মাছটাও ধুয়ে হচ্ছে ভালো করে রেডি করে রেখেছি ধুয়ে। এখন এদিকে সবজিও একটু কাটবো, একটু সবজি করে রাখবো যাতে একটু সবজিও খেতে পারি। তো আস্তে আস্তে না করলে তো হবে না, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো খুবই পেট ভোজন মানে মন ভোজন, তো সেটার দিকে খেয়াল রাখতে হবে আপাতত। তো সারাদিনের জন্য চোখ রাখো, বুঝতেই পারছো আজকে মঙ্গলবার, আজকে আবার বিকেলে পড়ানো আছে, আর আজকে আমাদের আবার নিউ জিমে যাওয়ার কথা আছে, ওখানে আজকে আমাদের যোগা ক্লাসটা হবে দিদি বলেছে। তো সেই হিসেবে আজকে আমরা মোটামুটিভাবে রেডি হবো। আর আজকে পড়ানোর চাপ একটু কম আছে, তাই স্টুডেন্টদেরকে এক্ষুনি মেসেজ করলাম যে একটু তাড়াতাড়ি আসতে, তাহলে আমি তাড়াতাড়ি ছাড়বো। তো সেটা মাথায় রেখে এখন কাজের দিকে এগোচ্ছি। ফটাফট কাজগুলো সেরে, রান্নাবান্না সেরে, ওইদিকে জামা কাপড় কাছাকাছি করতে হবে কি হবে না জানি না, কি অবস্থা করে দিয়েছি, করে মেলে দিয়েছি, একটা কাজ এগিয়ে গেছে। তারপরে ঘরদোর পরিষ্কার করতে হবে, এগুলো রয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করতে চলেছি না চলেছি সারাদিনের জন্য। আর অনেক অনেক ভালোবাসা দাও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, ভুল যদি মানছো না।
উঠে বেরোলাম, ওর একটু গাছের লেবু লাগবে, আছে নাকি গাছের লেবু দেখি, আর তাছাড়া একটুখানি কুমড়ো আর গাজর লাগবে, সেগুলো একটু এনে দিই ওকে, রান্না বান্না করতে। আমি মুদিখানাটা আনতে যাচ্ছি। ও কি রাস্তায় জ্যাম জ্যাম, গাড়ি 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 পার হয়ে যাচ্ছে, রাস্তা পার হওয়াই চাপ আছে বাবা, তো গাড়ি। যাই মুদিখানাটা নিয়ে নিই। এদিকে দুপুরে রান্না বান্না হিসেবে এই যে তরকারিটাও করেছে, ঘ্যাঁট মতন এটা করেছে, আর এদিকে তাছাড়া এই দেখো এখানে মাংস স্টু করেছে, মাংস স্টু যা এদিকে মা খেতে বসে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি, মা খাচ্ছে। স্নান টান কমপ্লিট করে ফেললাম, এবার ও খাবার আনতে গেছে, খাবারটা আনলেই এক্ষুনি খেয়ে নেবো ঝপাঝপ। আজকেও কাজের হেভি চাপ, তাই জন্য খুব একটা কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। ও হয়তো রান্নাবান্না যা কিছু যা করেছে জানি না কতটা কি শেয়ার করেছে তোমাদের সঙ্গে। আপাতত আমি খেতে বসবো, খাবারটা আন। এই যে ও নিয়ে চলে এসছে আমাদের দুজনের খাবার, এটা এখন এই চিকেন স্টু আর এই সবজি দেওয়া, এটা দিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে লাঞ্চটা কমপ্লিট করব। তারপরে আমি আমার কাজেতে যাবো, ও একটু রেস্ট করবে, ওর আবার বিকেলে পড়ানো আছে। কাজ থেকে একটুখানি উঠলাম, এদিকে ওর পড়তে এসছে নাকি দেখি তো একবার। ও সবাই একজন পড়তে এসছে, আর কেউ এখনও পড়তে আসেনি, একজনকে ও পড়াচ্ছে আপাতত। আর আমি একটু কাজ থেকে উঠলাম, বাইরের দিকে এলাম, টায়ার্ড হয়ে গেছি একভাবে কাজ করতে করতে। ও বাইরে তো একটু মেঘলা মেঘলা ওয়েদার যা দেখতে পাচ্ছি, এই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বাইরে। আর এদিকে যে রইলো আরেকটা কথা, যে আমাদের এসি সারাতে আসে তাকে ফোন করেছিলাম, তাকে ফোন করে কথা বললাম যে কালকে আসতে পারবে নাকি, বললো চেষ্টা করবো, শিওর বলতে পারছেন, কারণ আমার এসিটা রীতিমতন জাম হয়ে গেছে। 24 ডিগ্রিতে দিলেও ঘর খুব একটা ঠান্ডা হচ্ছে না অনুপাতে, যেখানে কিনা 26 ডিগ্রিতেই চাপা দিতে হয় চাদর, সেটা 24 ডিগ্রিতেও খুব একটা ঠান্ডা হচ্ছে না। কালকে যদি আসে তাহলে এসিটাকে সার্ভিসিংটা করিয়ে নেবো, কেননা কালকে খুবই নোংরা হয়েছে, তো না করালেই নয়, নাহলে সমস্যা হচ্ছে। এই দেখো বোধের মধ্যে আরেকটা স্টুডেন্ট চলে এলো পড়তে, তো পড়াতে লাগুক, আমি আমার কাজ শেষ করতে লাগি। তারপর জিমে যাওয়া আছে, আজকে আবার নতুন জিমে যাওয়া আছে যতদূর সম্ভব, ওর কাছ থেকে যা শুনলাম নতুন জিমেতে যাবো আজকে ওই পাশেতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে চটপট করে কাজ পাশ সেরে নিই। তো পড়ি উঠলাম, এবার তাড়াতাড়ি চটজলদি রেডি হবো, লেট হয়ে গেছে ঘড়িতে, বুঝতেই পারছো কটা বাজে, ওইদিকে যেতে হবে। সিগনালে আটকালে কী অবস্থা হবে আমি জানি না। তো এখন চটজলদি রেডি হচ্ছি, ড্রেসটা পরে নিয়েছি, এবার আমার একটুখানি চুলগুলো আসছে, রেডি হয়ে নিই। এখন লিফটে করে উপরে উঠছি নতুন জিমে। কজন এসছে জানি না এখনো।
অর্ধহস্তাসন, অর্ধচন্দ্রাসন, প্রণামাসন, প্রণামাসন, অর্ধচন্দ্রাসন, অধহস্তাসন, অশ্বসঞ্চালন, পর্বতাসন, অষ্টাঙ্গ নমস্কারাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, 8, 9, 10, দুজনে জিম থেকে বাড়ি ফিরলাম। আজকে নতুন জিমেতে যোগা করলো ও, আর আমি জিম করলাম, প্রচুর আনন্দ হলো। দেখলেই তোমরা, ফটোগ্রাফ তুললাম, ভিডিওস তুললাম, একদম ফাটিয়ে মস্তি হলো। তো যাই হোক, আজকে এদিকে এখন রাত্রিরের ডিনার রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই তাওয়া ফ্রাই করা মাছ, আর তার সঙ্গে ওটা টক দই। তো টক দই আর স্যালাড, এইসব দিয়ে এখন রাত্রিরের ডিনারটা সারবো দুজন মিলে। তো সব রেডি করে ফেলুক, তারপরে ঘুমানোর দিকেও যাব। তো বলো, আর কিছু তোমার বলার আছে না? আজকের মতন বন্ধুদেরকে টাটা বাই বাই, গুড নাইট বলবে? আজকের মতো এখানেই ব্লগটাকে এড করবো। গুড নাইট, টাটা, বাই বাই বলবো। বেশি দূর টেনে কি হবে? পারলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, সাথে থাকবে, ভালোবাসা দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ফেসবুকে আমাদের পেজ থেকে ফলো, লাইক শেয়ার করবে। তো আজকের মতো এখানেই গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা কি ডিনার করছো, রেডি করতে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। আমার এই খাবার করে